হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সাথে আমিও ভালো আছি। আর এই যে ছেলের সঙ্গে দেরাদুনে হোস্টেলে দেখা করতে এসে আমি কোথায় উঠেছি আর তার পরিবেশটা কেমন ছিল সেটা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আমি আছি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে 23 কিলোমিটার দূরে সেলাকুই নামে একটি জায়গায়। আর আমি এসে উঠেছি একটি লেডিস পিজিতে। এই যে একটা বড় ঘর, আর এখানে দুটো বেড জয়েন্ট করা আছে। আমি একটা বেডশিট পেতে নিয়েছি আর আমার জিনিসপত্রগুলো সব সাইডে রাখা আছে। আর যেহেতু এটা লেডিস পিজি, এই যে রান্না করার জন্য একটা সিলিন্ডার আছে আর এই যে সামনে রান্না করার ব্যবস্থা। তো আমি এখানে এসে উঠেছি আর আমার পিছনে এই দেখো জামা কাপড় রাখার জন্য একটা সুন্দর একটা আলমারি, যেটা দেখতে ভীষণই ভালো লাগছে। যদিও আমি কয়েকদিন থাকবো সেই জন্য এখানে আর কিছুই রাখিনি, আমি বেডের পাশেই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি। এই ঘরটাতে কোনো রকম এসির ব্যবস্থা নেই, তবে এখন গরমকাল চলছে, অতটা অসুবিধা হচ্ছে না কারণ গরম এখনো অতটা পড়েনি। আর এই দেখো সুইচ বোর্ডের উপরে কত সুন্দর আর্ট করে রেখেছে, হয়তো এর আগে যেসব মেয়েরা এখানে থাকতো তারাই এগুলো করে রেখেছে। আর এই জায়গা থেকে সামান্য দুপা এগিয়ে গেলে এই যে টয়লেটের দরজা। দেহরাদুনে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে। এই যে এখানে গিজারের ব্যবস্থা আছে আর ঢুকতেই সামনে এই যে দুটো ট্যাপ আর একটা কোনায় ছোট্ট একটা বেসিন আছে। বাথরুমটা ছোট্টর ওপরে, তবে খুবই সুন্দর। আর এখানের ব্যবস্থাপনা বেশ সুন্দর, মানে এই রুমটাতে যদি 3-4টে মেয়ে একসঙ্গে থাকা যায় কোনো রকমের প্রবলেম হবে না। তো আমি এখানে দুদিনের অতিথি, আমার যেই সমস্ত জিনিসগুলো প্রয়োজনীয় প্রত্যেক দিন ইউজ করি সেগুলো এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আমি এসেছি বেশ কয়েকদিন হয়ে গেল, আমি অনেক জায়গায় ঘুরেও নিয়েছি। এর আগে যখন এসেছিলাম তখনও ঘুরেছি, আর এইবার আসার পরে মসৌরিতে যখন ঘুরতে গেছিলাম তখনও কোনো একটা রেস্টুরেন্টে এই জলের বোতলটা কেনা হয়েছিল, তো ছেলে এটা সঙ্গে করে নিয়ে এসেছে। আমি কোনো একটা ভিডিওতে হয়তো শেয়ার করেছিলাম, এটার দাম হয়তো 128 কিংবা 130 টাকা নিয়েছিল। আর এই দেখো এখানে তো ঝাড়ু টাড়ু কিছু নেই, তো পাশেই আমার ছেলের সঙ্গেই পরে ক্লাসমেট আছে, ওর সঙ্গে আমি ঝাড়ুটা নিয়ে এসেছি ঘরটা একটু ঝাড়ু দেবো বলে। যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ঘরদোরগুলো নোংরা হয়ে থাকলে তাদের খুবই বিরক্ত লাগে, তো আমারও সেটাই লাগছিল। আর এত হেয়ার ফল হচ্ছে সারা ঘরে, একদম মেঝেতে হেয়ারে ভর্তি, সেই জন্য আমি আবার ঝাড়ুটা নিয়ে এসে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ থাকতে তো আমাকেই হবে, সেই জন্য একটু পরিষ্কার না করলে যেন কেমন একটা লাগে। আমি এর আগে শেয়ার করেছি যে আমার হাজব্যান্ড একজন ফৌজি, উনি সব সময় ছুটি পান না। তো আমার ছেলের এখানে হোস্টেলে 3 বছর হয়ে গেল, ওর পড়াশোনা কমপ্লিট, তো ওর প্রচুর জিনিস হয়ে গেছে হোস্টেলে। তো সেই সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও একা যাবে সেই কারণে আমি এসেছি ওকে নিতে। তো এই যে নিচ থেকে উপরে উঠে এসেছি তোমাদের উপরে চারিদিকের পরিবেশটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। এখানে আশেপাশে এমনি মানুষ ফ্যামিলি নিয়ে বাস খুবই কম করে। এই যে আশেপাশে যত ঘরবাড়ি দেখা যাচ্ছে এখানে সবই এই পিজি। এখানে বড় বড় ইনস্টিটিউট আছে, সেখানকার ছেলেমেয়েরা এখানে ঘর ভাড়া নিয়ে থাকে, তো সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানকার সিঁড়িটা অপূর্ব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছিল, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। দেখো গলে গলে কত সুন্দর সিঁড়িটা।
আমি যে রুমটাতে আছি সামান্য দূরে একটা হোটেল আছে, আমি এখানে এসে সকাল বিকাল চা, দুপুরে খাবার খেয়ে যাই, কখনো বা রুমেও নিয়ে যায়, সঙ্গে ছেলেও আছে। আর এই হোটেলটা ঠিক অপোজিট সাইডেই 2 পা এগিয়ে গেলে আমার ছেলের কলেজ আর হোস্টেল। এটাই হলো পিজির মেন গেট। এই গেট খুলে গেলে আমাদের যে রুমগুলো আছে সেগুলো। আর এই যে সামনে বিশাল চওড়া রাস্তা। আর এখানে একটা খুব মজার জিনিস কি বলতো, এই যে কুকুরগুলো আছে না, আমাদের এখানে যেমন বিলেতি কুকুরের গায়ে লোম হয় সেই রকম লেজটাও সেম ওই রকমই দেখতে, তো এত ভালো লাগছে। আর এই রাস্তা দিয়ে সামান্য এগিয়ে গেলেই সামনে প্রচুর দোকান আছে, যা প্রয়োজনীয় জিনিস লাগে সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। আর উপরে উঠে গেলেই এই যে ছোট্ট দোকানটাতে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। আর এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেই আমি যে হোটেলে খাবার খাই সেই হোটেলটা, ওই যে ওখানে দেখা যাচ্ছে দোতলা, ওটাই সেই হোটেল। গরমের সময় আর এখন দুপুরবেলা প্রচণ্ড জোরে হাওয়া বইছে, আর রোদের তাপটাও খুব বেশি, মনে হচ্ছে চোখ মুখ পুড়ে যাচ্ছে। তো আমি দুপুরের খাবারটা নেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে এসেছি, মুখে একটা চাদর দিয়ে মুখটা পুরো ঢেকে নিয়েছি, এত তাত লাগছে। আর দেখো হোটেলটার পিছনে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আর আশেপাশে যেগুলো খালি জায়গা আছে সেগুলোতে কিছু কিছু ফসলও লাগানো আছে। তো এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি হোটেলে। এখানে খাবারের থালিগুলো বেশ সস্তা, 70 টাকা 80 টাকা থেকে শুরু, তার উপরে যে যেমন নেবে। আর এখানে ননভেজ এরকম কিচ্ছুই পাওয়া যায় না এই এলাকাটায়। এখানে যে সমস্ত হোটেলগুলো আছে এখানে পুরোটাই ভেজ। তো আমি ভেজ থালি অর্ডার করে দিয়েছিলাম, 80 টাকা নিয়েছে। তো এখন সেই ভেজ থালিটা নিয়ে আমি চলছি রুমে। ভেজ থালিতে থাকে ভাত, দুটো রুটি, ডাল, সবজি, স্যালাড। আর আজকে স্যালাড দেয়নি, এই যে এখানে দিয়েছে রায়তা। এদের খাবার খুব একটা খারাপ না, বেশ ভালোই লাগে। আর যদি এক্সট্রা কোনো সবজি নিতে চাও তো সেটাও নেওয়া যেতে পারে। এরপর খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম এই যে প্রপার সেলাকুয়ের বাজারে একটা মন্দির আছে সেটা দেখতে। শিব মন্দিরটা বেশ বিশাল বড়, আর একটা বিশাল বড় শিব মূর্তি আছে। আর এখানে আছে এই যে বজরংবলী, আর ভেতরে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এখানে আছে রামজি, সীতাজি আর লক্ষণজির মূর্তি। তো মন্দিরটাতে এসে ভীষণই ভালো লাগছে। আর এখানে একদম ভিড় যে খারাপ তা নয়, প্রচুর পরিমাণে লোক আছে। আর এখন প্রায় সন্ধ্যা, অন্ধকার নেমে এসেছে। हेलो हेलो हेलो। এই যে সেই শিব মূর্তি যেটার কথা বলেছিলাম, বিশালই বড়, আমি জানি না এটা কত ফুট। তো তোমরা মোটামুটি চোখের আইডিয়াতে বুঝতে পারছো যে কতটা। এখানে মানুষগুলোকে নিচ থেকে একদম ছোট্ট ছোট্ট লাগছে। মন্দির থেকে বেরোতেই 2 পা এগিয়ে ডান হাতে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ছেলে আমাকে নিয়ে চলে এসেছে, কারণ
ছেলে ওর ক্লাসমেটদের সঙ্গে মাঝে মাঝে এই রেস্টুরেন্টে আসে বিভিন্ন ধরনের খাবার খেতে। তো ও বলল চলো মা তোমাকে টেস্ট করিয়ে আনি। তো এখানে এসে আমরা একটা টেবিলে বসে পড়েছি। আর এই যে আমাদের সাইডে দেখা যাচ্ছে টেবিল টেনিস, আর পিছনে আছে কম্পিউটারে গেম খেলার কম্পিউটার, যেগুলো সাধারণত টিকিট কেটে এখানে পয়সা দিয়ে এগুলো খেলতে হয়। তো আমরা এই মুহূর্তে ওয়েট করছি, ও কিছু অর্ডার করেছে, সেগুলো আসলে আমরা খাবো। তবে রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর, হালকা আলো আছে আর শান্ত, একদম চুপচাপ পরিবেশ। তো এই দেখো আমাদের খাবারগুলো চলে এসেছে। আমার জন্য ছেলে অর্ডার করেছে 1 কাপ কফি আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই, আর ওর জন্য অর্ডার করেছে একটা পিৎজা। এই রেস্টুরেন্টের জিনিসগুলো খেতে বেশ ভালোই ছিল, আর পিৎজাটা ছোট্টর উপরে, যদিও আমাদের ওখানে এত ছোট পিৎজা পাওয়াও যায় না আর এত কম দামও নয়। এরপরে ছেলে দুটো আইসক্রিম অর্ডার করেছিল, যেটা ওর ভীষণই ফেভারিট, ও অল টাইম আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। এরপর একটা পিৎজা অর্ডার করে আমরা নিচে নেমে এলাম। আর এই দেখো সিঁড়িটা একদম সরু আর ভীষণ খারাপ, মানে একজন নামলে ওই দিক থেকে আরেকজন উঠতে পারবে না। আর একটা এক্সট্রা পিৎজা নিয়ে নিয়েছিলাম, কারণ ঘরে ফিরে আরও হোটেলে রাত্রে খেতে যাব না, এটা করে আমি ডিনার করে নেব, সেই জন্য একটা আমার জন্য পিৎজা নিয়ে নিয়েছিলাম। এখানে আসার পর ছেলের সাথে হরিদ্বার, ঋষিকেশ, মনসা মন্দির, রামঝোলা, এছাড়া মসৌরি, টপকেশ্বর, আবার সরকন্ডা দেবী মন্দির, এগুলো সবই দেখা হয়ে গেছে। দেখি নেক্সটে আর কোথায় কোথায় যাওয়া যায়। ছেলের পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার জন্য দেহরাদূনের হোস্টেল থেকে ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি এই মুহূর্তে দেহরাদূনে আছি। তো এসেছি বেশ কয়েকদিন হয়ে গেল, আর কোথায় কোথায় ঘুরেছি তার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যে কটা দিন আছি আর কোথায় কোথায় যাচ্ছি কি করছি তার ভিডিও আমি নেক্সটে দেব, পারলে তোমরা দেখে নিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব দিয়ে তোমরা পাশে থেকো। আর কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও। তো তোমরা সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।